হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান। খাদান সিনেমা অবশ্যই, এবং সেটার প্রমোশন। আমি বহুত দিন বাদে খাদান সিনেমার প্রমোশন নিয়ে আমি কথা বলছি। হল লিস্ট তো প্রচুর, দ্বিতীয় সপ্তাহে সেটা এসেছে, এটা আমরা সবাই জানি। এবং খাদানের যদি আমি প্রমোশনের কথা বলি, এক্সেলেন্ট প্রমোশন হয়েছে। সিনেমাটার ভালো মন্দ দিক থাকতে পারে, থাকতে পারে কেন, মানে ডেফিনেটলি সেটা আছে, কিন্তু মানে প্রমোশন টোটাল প্যাকেজিং। আজকেই দেখুন রাধারানী যে গানটা, মানে ভিডিওটা এমনভাবে ড্রপ করলো, আপনারা খুব ভালো করে দেখুন। হাইলাইট করছে শুধুমাত্র যিশু সেনগুপ্তকে, দেবকেও অতটা হাইলাইট করছে না, গানটা পুরোটা দিয়েছে। প্লাস কিছু বিহাইন্ড দ্য সিন কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, প্লাস লিরিক্যাল একটা পোর্শনের পর থেকে কিন্তু দেখুন একটা পোর্শন পর্যন্ত কিন্তু লিরিক্স নেই, দেখাচ্ছে না মানে মানে ইয়েতে স্ক্রিনে। একটা টাইমের পরে কিন্তু মানে লিরিক্সটা কিন্তু দেখাচ্ছে স্ক্রিনের মধ্যে। তো তার মানে কি, একসঙ্গে কতগুলো দিয়ে দিল, একই সঙ্গে গানটা দিল, যিশু সেনগুপ্তকে এস্টাবলিশ করলো, লিরিক্যাল ভিডিওটাও এখানে বানিয়ে দিল, বিহাইন্ড দ্য সিনও কিন্তু এখানে দিয়ে দিল। একটা ভিডিওর মধ্যে এতগুলো, দিস ইজ প্রমোশনাল স্ট্র্যাটেজি, একটা নতুন রকমের প্রমোশনাল স্ট্র্যাটেজি। আমি যেটা দেখলাম, এটা তো আমার খুব ভালো লাগলো। বাংলা সিনেমায় আমি দেখিনি, অন্তত হতে পারে সাউথের সিনেমায় এগুলো তো হয়েই থাকে। আমি তো PS1 PS2তেই আমি দেখেছি, পনিয়ান সেলভানে। তো সেক্ষেত্রে এই এই জিনিসটা হয়তো সাউথের ক্ষেত্রে বা অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নতুন নয়, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু এটা ডেফিনেটলি এটা নতুন। আমার কাছে কিন্তু এই প্রমোশনটা কিন্তু ভালো লেগেছে। আরেকটা যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে দেব আবার মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুর করবে। এটা খুব ভালো জিনিস। দেব মানে দরজায় দরজায় যাচ্ছে না, মানে দুয়ারে দুয়ারে যাচ্ছে না, এবার হচ্ছে সে হ্যামারিং করছে, মানে যারা এখনো পর্যন্ত দেখেনি তারা আবার দেখবে, মানে তারা যাতে আবার দেখে সেটার জন্য সে আবার হ্যামারিং করতে যাচ্ছে। মানে সে কিভাবে হ্যামারিংটা করছে, শুধুমাত্র প্রমোশনাল মেটেরিয়াল মানে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে না, সে নিজে খুব ভালো মতো জানে সোশ্যাল মিডিয়ার হাইপ আর রিয়েল লাইফ হাইপ দুটোর মধ্যে অনেক আকাশ আর পাতাল তফাৎ থাকে। সোশ্যাল মিডিয়াতে আপনি 5 নম্বর যেটা সিনেমাটা বেরিয়েছে, আমি পুরো নামটা আমি মনে করতে পারছি না, সরি অ্যাবাউট দ্যাট, সেই সিনেমাটা বা এখানে চালচিত্র, সেই সব সিনেমারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে চাইলেই হাইপ তোলা যায়। কিন্তু 5 নম্বর স্বপ্নময় লেন, তো এই দুটো সিনেমারও কিন্তু হাইপ করলেই করা যায়, কিন্তু রিয়ালিটি কি সেটা হবে? না, রিয়ালিটি কিন্তু সেটা হবে না। তো সেই জন্যই কিন্তু এইভাবে কিন্তু প্রমোশনটা করা হচ্ছে, যে লোকের কাছে গিয়ে গিয়ে, যেহেতু দেবের একটা সুযোগ আছে লোকের কাছে যাওয়া, তো লোকের কাছে গিয়ে গিয়ে এইভাবে যে প্রমোশন করাটা, এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো একটা মানে দিক। আর আমি বলবো যে আমি জানি না ইন ফিউচারে কতজন এরকমভাবে আদার্স যে সিনেমাগুলো আসছে সেই সব জিনিস মানে তারা এগুলো করতে পারবেন, আমি জানি না ঠিক, কিন্তু দেব কিন্তু এটা পারছে পারছে এবং সে সেই জিনিসটাকে কিন্তু কাজে লাগাচ্ছে নিজের সিনেমার ক্ষেত্রে। এই জিনিসটাই আমার মানে বেশ আমার কাছে ভালো লাগলো। এটা তো একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে, আমি আশা করব ভবিষ্যতে যে যে সিনেমাগুলো মাল্টি স্টারের সিনেমা হোক বা এরকমভাবে, আমি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি, আমি কিন্তু আদার্স ইন্ডাস্ট্রির কথা বলছি না। এই বাংলা ইন্ডাস্ট্রিতে আদার্স সুপারস্টার যেমন জিৎ আর রায়ান রাফির সিনেমাটা মানে আশা করব এবার দর্শক হলে যাবে। যদি মেকিং তো ঠিক আছে, তারা তাদের মতো করে, রায়ান রাফি প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু খুব একটা খারাপ হয় না, তারা তো তাদের মতো করে দেবে, কিন্তু এই ধরনের যে প্রমোশন, এই যে মানুষের দরজায় দরজায় যে পৌঁছে যাওয়া, এই ধরনের প্রমোশনটার কিন্তু দরকার আছে। তো দর্শক কিন্তু হলে আসতে শুরু করে দিয়েছে, এটা কখনোই কাম্য নয় যে দেবের সিনেমা আসলেই দর্শক হলে যাবে আর বাকিদের সিনেমা আসলে দর্শক হলে যাবে না, এটা কিন্তু কাম্য নয়। যেটা আমাদের প্রতিবেশী দেশ
বাংলাদেশের ক্ষেত্রেই দেখুন, শাকিব খানের সিনেমা আসলে লোকে হলে যায়, আর বাদ বাকি যে কত ভালো ভালো সিনেমা আসছে সেই সব মানে নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো হেলদোলই নেই। সে তো বক্স অফিস কালেকশন দেখলেই তো সেগুলো বোঝা যায়। এখন তো সবই অ্যাভেলেবেল হয়ে গেছে সব জায়গায়। তো সেই জিনিসটা কিন্তু যেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেন না হয়, তাহলে কিন্তু একটা ইন্ডাস্ট্রি বড় হবে না। আজকে দেব থাকবে, ডেফিনেটলি দেব থাকবে, তার সঙ্গে সঙ্গে জিতের সিনেমারও হিট হওয়া দরকার। ঠিক এই ধরনেরই হিট হওয়া দরকার, যদি এর থেকেও ভালো হয়। রায়ান রাফি আর জিৎ যে সিনেমাটা তারা করতে চলেছেন, আমার কাছে যদিও এরকম কোনো আপডেট নেই, যে সিনেমাটা তারা করতে চলেছেন সেই সিনেমাটাও যদি এইরকমই যদি মানে কালেকশন হয়, বক্স অফিস কালেকশন 7 দিনে 7 কোটি। অনেকে বলছেন এটা নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যে 7 কোটি হবে না, 6 থেকে 6.5 কোটি হবে। ঠিক আছে, আমি যদি 6 কোটি ধরে নিলাম, 7 দিনে 6 কোটি, আমি যদি সেটাও ধরে নিই, সেটাও যদি একটা বাংলাতে একটা যদি অন্য আরেকজন সুপারস্টার যেমন জিৎ, তিনিও যদি এই ধরনের কালেকশন যদি দেন, সেটাও কিন্তু আমাদের বাংলার জন্য কিন্তু লক্ষ্মী লাভই হবে। তা আমার যদ্দূর যেটা মনে হয়, তো সেই হিসাবে আমার কিন্তু এই রকম ধরনের দেবের যে স্ট্র্যাটেজি, সেটা নিয়ে তো আমি কথা বললামই। ইন ফিউচারে জিৎ হোক, বিক্রম হোক, সোহম হোক, যারা যারা ইয়াশ, আমি ইনক্লুডিং বনি, আমি তাদের কথাও বলছি যে সবাই যেন এবার যেন একটু রিস্ক নেয়। এই রিস্কগুলো না নিলে না ঠিক হবে না। এটা আমি কিন্তু এখানে কোনো পার্টি কালার ফালার এইসবে আমি কিন্তু যাচ্ছি না। সবাই যেন রিস্ক নেয়, যেন এই মানে এই যে কমার্শিয়াল জোনটাকে, মাস কমার্শিয়াল জোনটাকে ফিরিয়ে আনার জন্য। আপনারা কিন্তু ওই অনির্বাণ, আবির বা পরমব্রত, এনারা যে ধরনের সিনেমা করেন, আপনারা কিন্তু এটা কখনোই ভাববেন না যে সেই সিনেমাগুলোর দরকার পড়বে না। অবশ্যই পড়বে। আজকে যদি রায়ান রাফি জিতের যদি একটা সিনেমা বেরোয়, সেটা যদি একা রিলিজ করলো তো ঠিক আছে, আর যদি একা রিলিজ না করলো, যদি অনেক আরেকটা যদি বাংলা সিনেমার সঙ্গে কোনো একটা সিনেমার সঙ্গে যদি ক্ল্যাশ হলো, যেটা হয়তো মাস কমার্শিয়াল সিনেমা নয়, যেটা হয়তো অনেকটা সন্তানের মতো, তো সেই সিনেমাও যেন মানে কালেকশন করে, যেমন এখন সন্তান করছে, চালচিত্র করছে, তো সেই সিনেমাও যেন কালেকশন করে। আবার যেন জিতে সিনেমা মানে মাস কমার্শিয়াল বেল্টেও যেন সেই সিনেমাটাও যেন কালেকশন করে। তো এইটা হচ্ছে আমাদের কাছে দর্শক হিসাবে আমাদের কাছে এটা কাম্য। আমার তো ভীষণ ভালো লাগছে। ভালো লাগার সঙ্গে সঙ্গে এরকম সাকসেসফুল বক্স অফিসের সঙ্গে সঙ্গে না, আসলে কি বলুন তো, যেটা চলে আসে সেটা হচ্ছে অনেকটা বেশি রেসপন্সিবিলিটি চলে আসে। সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমার মনে হয় দেব হোক, জিৎ হোক, মানে এটা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির এবার কিন্তু এনাদেরকে একটু রিস্ক নিতে হবে। আমার কাছে মানে ভিডিওটা শেষে আমি এই কথাটাই বলতে চাই যে এবার কিন্তু রিস্ক নিতে হবে। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।